আজ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য পশ্চাৎ প্রদত্ত একটা স্কুলের বাংলা প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি। যারা 2025 সালে ফাইনাল পরীক্ষা দিচ্ছ, ফেব্রুয়ারিতে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, তাই তোমরা মোটেও অবহেলা করে পশ্চাতের দেওয়া প্রশ্নপত্রগুলো ভালো করে দেখে নাও। এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে একাধিক প্রশ্নপত্র অলরেডি তোমাদের দেওয়া আছে, বিভিন্ন সাজেশনও দেওয়া আছে। আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে তোমরা সেগুলো দেখে নাও। বিভিন্ন যে পশ্চাতে দেওয়া প্রশ্নপত্রগুলো আমি সলভ করে দিচ্ছি, এগুলো যদি তোমরা ঠিকঠাক দেখো, প্রশ্ন উত্তর সমেত এমসিকিউগুলো তো শুধু একটু এক ঝলক দেখে নেবে, আর এসিকিউগুলো তোমরা দ্রুত উত্তরগুলো খাতা কলম নিয়ে লিখে নেবে, আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা একাধিক স্কুলে হুবহু কমন আসবে। আজকে তোমাদের শুরু করছি বাংলার একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র। এখানে তোমাদের সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট এবং পূর্ণমান 90 নম্বর। একের দাগ কী বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 17টি এমসিকিউ থাকবে, তোমাদের 17টি উত্তর করতে হবে। একের এক, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম। এখানে গ প্রথম দিন। 2 দাগ, গ্রীষ্ম মহাপাত্রের বয়স কত? খ 30-32-এর অধিক নয়। 3 দাগ, জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন। এখানে উত্তর হবে গ 101 টাকা। তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও, দু একটা ভুল থাকতে পারে, সেগুলো আমি ঠিক করে দিচ্ছি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আরও একাধিক ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকো। তারপরে 4 দাগ, অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? উত্তর ক প্রথম স্বর্গ। 5 দাগ, গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? উত্তর খ কোকিল। 6 দাগ, আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল? উত্তর গ নিজের প্রতি। 7 দাগ, পালকের কলমের ইংরাজি নাম হলো? গ কুইল। তারপরে 8 দাগ, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি গ কালিদাসের। 9 দাগ, রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। 10 দাগ, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কী বলে? কারক। পরের প্রশ্ন 11 দাগ, অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? এখানে ক জন্য। 12 দাগ, দ্বন্দ্ব সমাজের অর্থ প্রাধান্য থাকে? উত্তর খ উভয় পদের। 13 দাগ, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হলো ক কর্তৃবাচ্য। 14 দাগ, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান। এই বাক্যে যে গীতাঞ্জলি লিখে এর তলায় দাগ দেওয়া আছে, এটি কী হবে? উত্তর গ বিধেয় সম্প্রসারক। 15 দাগ, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, রেখাঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ? মন্দিরে, এখানে অধিকরণ কারক। স্থান বোঝাচ্ছে। 16 দাগ, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হর্তকীগ্রস্ত, বাক্যটি কোন শ্রেণীর? উত্তর খ জটিল বাক্য। 17 দাগ, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? অর্থগত দিক থেকে এটি কী ধরনের বাক্য? উত্তর হবে খ সন্দেহসূচক বাক্য। এরপরে আসবো 2 দাগের প্রশ্ন, কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দিতে হবে। এখানে তোমাদের 19টি প্রশ্নের উত্তর করতে হবে, 19 নম্বর থাকছে। আর এসএকিউ প্রশ্নগুলো কিন্তু অনেকের অসুবিধা হয়, সেই জন্য তোমরা দ্রুত খাতা কলম নিয়ে এগুলো লিখে নাও। আমি বলে যাচ্ছি, তোমরা ভালো করে একটু ফলো করো। এগুলো কি বলছি আর কি বলছি না তোমরা ভালো করে দেখে নাও। এখানে 2 এক, যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। তোমাদের 5টা গল্প থেকে 5টা প্রশ্ন থাকবে, তার থেকে তোমাদের 4টে অ্যান্সার করতে হবে। 2 1 এক, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের? আগে গল্পটি কোথা থেকে নেওয়া আছে সেটা তোমাদের খুঁজে বার করতে হবে। এটা হচ্ছে জ্ঞানচক্ষু, আশাপূর্ণ দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া। এখানে বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের? বক্তা বলতে এখানে তপনের কথা বলা হয়েছে। তপনের দুঃখের দিনটা হলো যখন তপন নিজের লেখা গল্পটি পড়ে সবাইকে শোনাতে যায়, তখন দেখে নিজের বলে কিছু নেই, পুরোটা কারেকশন করে দিয়েছে। সেই দিনটাই ছিল তপনের জীবনে সবচেয়ে দুঃখের দিন। 2 দাগ, ভামযাত্রায় ট্রেনে অপূর্বের সঙ্গে কে কে ছিলেন? উত্তর হবে একজন ব্রাহ্মণ পেয়াদা এবং আরদালি। তারপরে 3 দাগ, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? উত্তর প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তোমরা প্রশ্নগুলো ভালো করে খাতায় লিখে নাও। 4 দাগ, মাস্টারমশাই একটুও রাগ করেনি, বরং একটু তারিফই করলেন। তারিফ করার কারণ কি? এখানে বহুরূপী গল্পে হরিদা যখন বহুরূপী সেজে দয়ালবাবুর লিচু বাগান থেকে 4টি ছেলেকে ধরেছিলেন, তখন মাস্টারমশাই 8 আনা বকশিশ দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়েছিল। যখন মাস্টারমশাই পরে জানতে পারে সেই পুলিশ ছিল হচ্ছে গিয়ে বহুরূপী রূপ ধারণকারী হরিদা, তখন মাস্টারমশাই একটু রাগ করেননি, বরং তাকে একটু প্রশংসাও করেছিলেন। 5 দাগ, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা
কী ছিল? যখন ইসাবের জামা ছিঁড়ে যায় তখন ইসাবের বাড়িতে তার বাবা ছিল, তার বাবা তাকে মারবে, সেই জন্য অমৃত তার জামাটা কী করে পাল্টে নেয়, অদল বদল করে নেয় দুজনের জামা। আর অমৃতকে মারলে তো ওর মা ঠেকাবে, সেই জন্য অমৃতর মাথায় যে জামা পাল্টানোর কথা এসছিল সেটাকে বুদ্ধি বলা হয়েছে। তারপরে 2-2 যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানেও তোমাদের 5টি কবিতা থেকে 5টি প্রশ্ন থাকবে, তোমাদের 4টে উত্তর করতে হবে। 1 দাগ এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? ওরা হলো সাম্রাজ্যবাদী শাসক শ্রেণীর কথা বোঝানো হয়েছে। তারপরে 2 দাগ হাই বিধি বাম মমপতি বক্তার এমন মন্তব্যের কারণ কি? এখানে বক্তা হলেন অভিষেক রচনাংশের ইন্দ্রজিতের পিতা রাবণ হলো বক্তা। বিধি তার প্রতি বিরূপ, কারণ এদিকে দেখা যাচ্ছে রামচন্দ্রের হাতে তার ছোট ছেলে বীরবাহু মৃত্যুবরণ করেছে এবং লঙ্কা সমস্তটাই রামচন্দ্র দখল করে নিয়েছে, তাই বলছে বিধি তার প্রতি বিরূপ। তারপরে 3 দাগ সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস, এখানে মাঞ্জস কথাটির অর্থ কী? উত্তর হলো ভেলা। 4 দাগ তোমায় নিয়ে বেড়াবে গান, গান কোথায় বেড়াবে? উত্তর নদীতে দেশ গায়ে। তারপরে 5 দাগ অশোক একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? উত্তর নবারুণ ভট্টাচার্য। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে থাকো। আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। যদি কারোর মনে হয় কোনো জায়গায় অসুবিধা হচ্ছে তাও তোমরা কমেন্টে জানাতে পারো, তোমাদের সেগুলো সলভ করে দেওয়া হবে। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তারপরে 2-3 আছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। 2টি প্রবন্ধ থেকে দুটি করে 4টি প্রশ্ন থাকবে, তোমাদের কিন্তু 3টে লিখতে হবে। এখানে কী বলছে? ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? উত্তর ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতি বই পড়তেন। 2 দাগ সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা লেখক কিভাবে জেনেছিলেন? উত্তর শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। 3 দাগ এতে রচনা উৎকট হয়, রচনা উৎকট হয় কিসে? যখন কোনো লেখা ইংরাজিতে ভেবে বাংলায় লেখার চেষ্টা করা হয় তখন রচনা উৎকট হয়ে পড়ে। 4 দাগ কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, এখানে কাদের কাছে কলম অস্পৃশ্য? যারা পকেট মারছিল তাদের কাছে কলম আজ অস্পৃশ্য। তারপরে দেখো 2-4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর করতে হবে ব্যাকরণ থেকে, তোমরা ভালো করে দেখো এগুলো। এখানে কি বলছে? 1 দাগ তির্যক বিভক্তি কাকে বলে? যে সকল বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। তারপরে 2 দাগ সম্বন্ধপদ কারক নয় কেন? কারণ সম্বন্ধপদের নামপদের সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক থাকে না বলে সম্বন্ধপদ কারক নয়। তারপরে 3 দাগ একটি নিত্য সমাসের উদাহরণ দেয়। উত্তর গ্রামান্তর সমান অন্য গ্রাম। তারপরে 4 দাগ উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উত্তর উপপদের সঙ্গে কৃদান্ত পদের মিলনে যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস, যেমন পকেট মারে যে সমান পকেট মার। তারপরে 5 দাগ একটি গৌণ কর্মের উদাহরণ দাও। উত্তর হলো বাবা আমাকে বইটি দিলেন, এখানে আমাকে হলো গৌণ কর্ম। তারপরে 6 দাগ সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণে কোন শর্ত এখানে লঙ্ঘন করেছে? এখানে উত্তর হবে যোগ্যতা। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। আর তোমাদের কিন্তু এই পশ্চাতের দেওয়া প্রশ্নপত্রে শুধু ব্যাকরণের একটা সেট দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকো। আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। যদি কারো কোনো ব্যাকরণে অসুবিধা হয় তাও তোমরা আমারকে কমেন্টে জানাবে, তাহলে কিন্তু তোমাদের সেই যেগুলো তোমাদের অসুবিধা হচ্ছে সেগুলো অবশ্যই সমাধান করে দেওয়া হবে। 7 দাগ নদীর ধারে তার জন্ম হয়েছে, কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তর নদীর ধারে সে জন্মিয়াছে। তারপরে 8 দাগ বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, সরল বাক্যে পরিণত করো। এখানে উত্তর হবে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে। আর 9 দাগ চরণ কমলের নয় ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর হবে চরণ কমলের ন্যায় সমান চরণ কমল, এটা হলো উপমিত কর্মধারায় সমাস। তারপরে 10 দাগ প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। উত্তর মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মা হলো প্রযোজক কর্তা, কারণ মার দ্বারাই প্ররোচিত হয়ে শিশু কিন্তু চাঁদ দেখছে, তাই মা হলো প্রযোজক কর্তা এবং শিশু হলো প্রযোজ্য
কর্তা। অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভিডিও শেষে একটা লাইক করে দিও, কমেন্ট করো। তারপরে 3 দাগ তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো। 3 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। 3 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু ইজি প্রশ্ন দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নগুলো, আমার যে সাজেশান দেওয়া আছে সেই সাজেশানে কিন্তু একাধিক প্রশ্ন তোমরা এই প্রত্যেকটা সেট থেকে কমন পেয়ে যাবে। তাই তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সাজেশান বা বিভিন্ন ধরনের যে প্রশ্নপত্রগুলো দেওয়া আছে তোমরা ওগুলো দেখো, দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে। বিগত বছরগুলো কিন্তু আমার এখান থেকে, বিগত বছর বলতে আগের বছর, কারণ আমার চ্যানেলের বয়স কিন্তু বেশি বেশি দিন হয়নি, সেই জন্য আগের বছরে যারা পরীক্ষা দিয়েছিল তারাও কিন্তু কমন পেয়েছিল অনেক প্রশ্নপত্রই, একাধিক প্রশ্নপত্র কিন্তু তারা কমন পেয়েছিল। তোমরাও নিঃসন্দেহে পাবে। সেই জন্য তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সাজেশান বা বিভিন্ন প্রশ্নপত্র যেগুলো দেওয়া আছে সেগুলো সলভ করো, তাহলে দেখবে নিঃসন্দেহে তোমরা ভালো পরীক্ষা দিচ্ছ। আর যে সেটটি তোমাদের দেখালাম এটাও কিন্তু তোমাদের কাছে একটা পর্ষদের দেওয়া প্রশ্নপত্র, তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।